2400 বছর আগে একটি মানুষ সবার সামনে বাজারে হস্তমৈথুন করে আর এরপরে বলে যদি পেটের খিদেও এত সহজে মেটানো যেত। ওই মানুষটার নাম ছিল দিওজনিস। একটি এমন মানুষ যিনি সমাজের প্রতিটা মিথ্যাকে সবার সামনে নিয়ে আসেন। উনি ভালোবাসাকে ঈশ্বর স্বীকার করেননি। উনি কোনো মেয়ের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেননি। উনি না কোনো মহলের মধ্যে থাকতেন আর না কোনো মন্দিরে থাকতেন। একটি ছোট্ট কাঠের ঘরে থাকতেন আর সেটাই ছিল ওনার পৃথিবী। উনি না কোনো রাজা ছিলেন আর না কোনো সন্ন্যাসী, কিন্তু তারপরেও আজও ওনার কথা মানুষ মনে করেন। এর কারণ হলো উনি সেই কথাটা বলেন যে কথাগুলো হয়তো অন্য মানুষ চিন্তাও করতে পারবে না। উনি সত্যিটাকে তলোয়ার হিসাবে ব্যবহার করেন আর আমাদের সমাজের সবথেকে সুন্দর মিথ্যেটা কেটে ফেলেন। আর সেটা হলো প্রেম। যে প্রেমকে আজ প্রতিটা পুরুষ তাদের জীবনের কেন্দ্র মনে করে, সেটাকে উনি সবথেকে বড় ধোঁকা বলেন। উনি কখনোই কোনো স্ত্রীকে নিজের জীবনের উদ্দেশ্য তৈরি করেননি, আর এই কারণেই ওনার সময়ে উনি ছিলেন সবথেকে স্বাধীন মানুষ। একবার ভেবে দেখুন, একটি এমন মানুষ যে বাজারের মধ্যে হস্তমৈথুন করেছে, একটি কাঠের ঘরে থেকেছে, আর এই পৃথিবীর সবথেকে শক্তিশালী সম্রাট সিকান্দারকে বলেন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আপনি আমার রোদ আটকে রেখেছেন। ইনি কোনো পাগল ছিলেন না, ইনি এমন একটি দার্শনিক ছিলেন যিনি মিথ্যাকে সহ্য করতে পারতেন না। উনি দেখেন পৃথিবীর প্রতিটা পুরুষ তার জীবন একটি মেয়ের কারণে নষ্ট করেছে। প্রথম ভালোবাসা যে ছোটবেলায় তৈরি হয়, সেই মেয়েটি যার জন্য আপনি নিজেকে পরিবর্তন করেছেন, আর আজ সে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে গেছে। এই প্রথম ধোঁকা থেকে বেশিরভাগ পুরুষ কখনোই বেরিয়ে আসতে পারে না। এরা সারাটা জীবন সেই ভাবনার পিছনে ছুটে বেড়ায় যেটা বাস্তবে কখনোই ছিল না। কিন্তু দিওজনিস কখনোই কারোর পিছনে ছোটেননি। উনি কখনোই কারোর সামনে হাত জোর করেননি। এর কারণ হলো উনি জানতেন ভালোবাসা হলো একটি বিজনেসের মতো, আর একটি পুরুষ এই বিজনেসে সবসময় লস করে। ভালোবাসা হলো এমন একটি জাল যেখানে পুরুষ ফেঁসে যায় আর মেয়েরা সেই জালটা ধরে থাকে। একবার এথেন্সের অনেক প্রভাবশালী একটি পেশা লায়েসের উপরে সেখানকার রাজা, কবি এবং সেনাপতি নিজের সমস্ত সম্পদ নষ্ট করে দিয়েছেন। আর এরপরে একটি অহংকারী যুবক দার্শনিক দিওজনিসের কাছে আসে আর বলে লায়স আমাকে দেখে হাসে, আর আমার মনে হয় লায়স আমাকে পছন্দ করে। এরপরে দিওজনিস বলেন ওই হাসির মূল্য 300 সোনার মোহর। এটা শুনে ওই ছেলেটি রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু 1 সপ্তাহ পরে ছেলেটি ফিরে আসে, আর তখন ছেলেটি ভিতর থেকে ভেঙে পড়েছিল। তার পকেট খালি হয়ে গেছিল, আর লায়েস এখন অন্য কারো সঙ্গে ছিল যে তার থেকে বেশি ধনী ছিল। এটা দেখে দিওজনিস একটু হাসেন আর বলেন তোমার আর একটি ফকিরের মধ্যে কি পার্থক্য আছে? কেবল এতটুকু যে একটি ভিখারি জানে যে তাকে শোষণ করা হচ্ছে। আর এটাই হলো প্রথম নিয়ম। একটি স্ত্রী কখনোই সেভাবে ভালোবাসে না যেভাবে একটি পুরুষ ভালোবাসে। একটি পুরুষ ভালোবাসার কারণে সব কিছু দিয়ে দেয়, নিজের শক্তি, নিজের আত্মা এবং নিজের সম্মান। কিন্তু একটি স্ত্রী কেবলমাত্র ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত সে কোনো না কোনো ফায়দা পাবে। আজকের পুরুষদেরকে শেখানো হয় যদি তুমি সৎ থাকো, যদি তুমি ভালো হও, যদি তুমি তার কথা বোঝো, তাহলে সেও তোমার সঙ্গে ঠিক এগুলোই করবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে এমনটা কখনোই হয়নি। হেনরিচ ওয়ান নামের একটি কবি, হেনরি এটাকে পাগলের মতো ভালোবাসতেন। ওনাকে চিঠি লিখতেন, কবিতা সমর্পণ করতেন। আর এরপরে যখন ওই স্ত্রী ক্যান্সারের কারণে মৃত্যুর মুখে চলে যায়, তখন উনি ওয়ানকে বলেন আমাকে মেরে ফেলো। এরপরে ওয়ান তাকে গুলি করে মেরে দেন, আর এরপরে নিজেকেও গুলি করে দেন। আর ওই সময় ওই স্ত্রীর শেষ শব্দ ছিল শুক্রিয়া। তার মধ্যে না কোনো দুঃখ ছিল আর না কোনো আফসোস ছিল। আর এটাই হলো একটি স্ত্রীর স্বভাব, যারা সব থেকে ভালো বিকল্পটা বেছে নেয়, আর তার জন্য যে মূল্যই চোকাতে হোক না কেন। দিওজনিস বিয়ে করেননি। এর কারণ হলো উনি বলেন বিয়ে হলো মূর্খের একটি জাল, কারণ আপনি নিজেকে এমন একটি মানুষের সঙ্গে বেঁধে ফেলছেন যে সবসময় ভালো অপশন খুঁজবে। আর এটাই হলো সত্যি, যে সত্যিটাকে আজ কোনো পুরুষই শুনতে চায় না। প্রতিটা পুরুষ তার প্রথম মন ভেঙে যাওয়ার কথা মনে করে। ওই স্ত্রী যে সবার সামনে আপনাকে অপমান করেছে, যে আজ অন্য কোনো ধনী মানুষের কাছে চলে গেছে। আপনি হয়তো ভাবেন এই সব কিছু আমার দুর্ভাগ্য ছিল, কিন্তু সত্যিটা হলো এটা হলো একটি স্ত্রীর স্বভাব। স্পার্টাতে বাচ্চাদের 7 বছর বয়সে জঙ্গলে পাঠানো হয়, আর সেখানে দুর্বলরা মারা যায় এবং যারা মজবুত তারাই ফিরে আসে। আপনার মন ভেঙে যাওয়াটা ওই জঙ্গলের মতো। এটা আপনার জন্য কোনো শাস্তি নয়, বরং এটা আপনার জন্য একটি প্রশিক্ষণ। আর দিওজনিস হলো প্রথম এমন মানুষ যে এই বিষয়টাকে বোঝেন। দিওজনিস জানতেন সমাজ স্ত্রীদেরকে দেবী তৈরি করে, কিন্তু সত্যিটা হলো এরা দেবী নয়, এরা হলো একটি পরীক্ষক, যারা প্রত্যেকটি পুরুষকে তাদের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করে।
প্রতিটা স্ত্রী, প্রতিটা ভালোবাসা একটি পুরুষের আত্মসম্মানের পরীক্ষা নেয়। আর যে পুরুষ এই পরীক্ষাতে নিজেকে হারিয়ে ফেলে সে একদিন সব কিছু হারিয়ে ফেলে। ইতিহাসে যত সাম্রাজ্য ধ্বংস হয়েছে তার মধ্যে অর্ধেকেরও বেশি সাম্রাজ্য কোনো যুদ্ধের কারণে নয়, কেবলমাত্র এই স্ত্রীর কারণেই ধ্বংস হয়েছে। ট্রয় জ্বলে গেছিলেন কেবল এই কারণে, কারণ একটি রাজা অন্য কারোর স্ত্রীকে ভালোবেসে ফেলেন। আকবর মহান ছিলেন, কিন্তু আনারকলি আকবরকে ধ্বংস করে দেন। আর আজকের পুরুষ মোবাইলের স্ক্রিনে অপরিচিত মেয়েদের ফটো দেখে নিজের মন হারিয়ে ফেলে, তাকে লাইক করে, কমেন্ট করে, আর এরপরে যখন ওই স্ত্রী কোনো জবাব দেয় না তখন এদের মন ভেঙে যায়। এটাই হলো মানসিক গোলামি, যেখান থেকে দিওজনেস মুক্ত ছিলেন। উনি একবার দেখেন একটি স্ত্রী ওনার পোষা কুকুরকে দুধ পান করাচ্ছেন, কিন্তু একটি বৃদ্ধ ভিখারি তার পাশেই না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এরপরে উনি ওই স্ত্রীকে বলেন, আপনার ভালোবাসা কেবল তার উপরে যে আপনাকে কিছু দিতে পারে, মনুষ্যত্বের উপরে নয়। এরপরে ওই স্ত্রী ওনাকে থাপ্পড় মারেন, কিন্তু দিওজনেস হাসেন আর বলেন, থাপ্পড় তো উনি সত্যিকেই মারেন, যেটা উনি সইতে পারেন না। আর এই কথাটাই আজ প্রত্যেকটা পুরুষের বোঝা উচিত। যদি আপনি সত্যি কথা বলেন তাহলে কোনো স্ত্রী আপনাকে পছন্দ করবে না, কিন্তু আপনাকে কোনো স্ত্রীর পছন্দের হতে হবে না, বরং আপনার নিজের আত্মসম্মান ধরে রাখতে হবে। কিন্তু আজকের পুরুষরা অন্যের ভ্যালিডেশন পেতে চায়। এরা কোনো না কোনো মেয়ের কাছে থেকে শুনতে চায় যে তুমি হলে খুব ভালো, অথবা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে হার্ড ইমোজি পেতে চায়। দিওজনেস নিজেকে এই সব কিছু থেকে মুক্ত করেছিলেন। উনি নিজের খিদে নিজেই মেটাতেন, নিজের তৃষ্ণা নিজেই মেটাতেন, আর নিজের একাকিত্বকে নিজের আত্মশক্তি তৈরি করেন। উনি জানতেন যে একটি স্ত্রী কেবল শক্তির প্রতি আকর্ষিত হয়, কিন্তু যে পুরুষ নিজের ভিতরের শক্তির কথা ভুলে কেবল স্ত্রীর পিছনে ছুটে বেড়ায় সে তার সম্মান হারিয়ে ফেলে। একবার একটি খুবই সুন্দর স্ত্রী দিওজনেসের সঙ্গে দেখা করতে এসে বলেন, আপনার মতো বুদ্ধিমান পুরুষের সঙ্গে এক রাত কাটানো আমার জন্য সৌভাগ্যের। এরপরে দিওজনেস ওই স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, যদি বুদ্ধিমত্তা এতটাই সহজ হতো তাহলে তুমি এটাকে কাপড়ের ভিতরে খুঁজতে আসতে না। এরপরে ওই স্ত্রীর লজ্জা পেয়ে চুপ হয়ে যায়, কিন্তু দিওজনেস পরিষ্কারভাবে বলেন, তুমি আমার কেবল নাম এবং প্রভাব চাও। আর এটাই প্রত্যেকটি পুরুষের বোঝা উচিত। একটি স্ত্রী আপনার ভিতরের পুরুষকে নয়, বরং আপনার শক্তি এবং আপনার সমাজের প্রভাবকে ভালোবাসে। এরা ততদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যতদিন পর্যন্ত আপনার কাছে দেবার মতো কিছু থাকবে, আর যখন একবার সেটা শেষ হয়ে যাবে তখন এই ভালোবাসাটাও শেষ হয়ে যাবে। দিওজনেস বলতেন, যেটা বিক্রি হয় সেটা কখনোই সত্যি হতে পারে না, আর ভালোবাসা যখন লেনদেনের সম্পর্ক হয়ে যাবে তখন সেটাও হলো একটি বিজনেস। আর এই কারণেই আজও লাখো ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়, কারণ এদের ভালোবাসাটা লেনদেন থেকে শুরু হয় আর সবশেষে লোকসান হয়ে শেষ হয়ে যায়। আর একটি পুরুষ এটা তখন বুঝতে পারে যখন তার মন ভেঙে যায়, আর এটাই হলো তার সবথেকে বড় মুক্তি। যখন একটি পুরুষ এটা বুঝতে পারে যে একটি স্ত্রীর হাসি কোনো পুরস্কার নয়, বরং এটা হলো কেবল তাদের একটি হাতিয়ার। যখন এরা বুঝতে পারে একটি রোমান্টিক মুভি কেবল মার্কেটিংয়ের একটি স্ট্র্যাটেজি, আর বাস্তবে ভালোবাসা আপনার আত্মসম্মানকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। দিওজনেসের বলা কথা প্রত্যেকটি পুরুষের জন্য একটি সতর্কবাণী। যে পুরুষগুলো আজও কোনো না কোনো স্ত্রীর রিপ্লের অপেক্ষা করছে, উনি বলেন, যদি আপনি স্বাধীনতা চান তাহলে সবার আগে আপনি ওই জালটাকে চিনুন যে জালের মধ্যে আপনি নিজেকে আটকে রেখেছেন। আর ওই জালের নাম হলো ভালোবাসার ভ্রম। ভালোবাসা ততদিনই সুন্দর যতদিন পর্যন্ত সেটা আপনার আত্মশক্তির সামনে মাথা নিচু করে থাকে, আর যেদিন সেটা আপনাকে ঝোঁকাবে তখন এটা গোলামি হয়ে যাবে, এটা কোনো মুক্তি নয়। আর তাই আজ প্রত্যেকটি পুরুষকে দিওজনেসের মতোই বাঁচা উচিত, কটু কিন্তু স্বাধীন, একা কিন্তু আত্মশক্তিতে পূর্ণ। তাই ভালোবাসা নয়, সবার আগে হলো আত্মসম্মান। সম্পর্ক নয়, সবার আগে হলো পুরুষত্ব। ভ্যালিডেশন নয়, সবার আগে হলো ভীষণ। তারপরে আপনি এই সমাজের তৈরি করা নকল ভালোবাসার জাল থেকে বেরিয়ে আসতে পারবেন আর একটি আসল পুরুষ হতে পারবেন। আজ যদি কোনো পুরুষ জিজ্ঞেস করে যে তাকে দিওজনেসের কাছে থেকে কি শিখতে হবে, তাহলে এর প্রথম উত্তর হবে, নিজেকে কোনো মূল্যেই বিক্রি করাটা বন্ধ করুন। সেটা কোনো স্ত্রীর হ্যাঁ হোক, সমাজের প্রশংসা হোক, অথবা বন্ধুদের স্বীকৃতি। যদি আপনার মূল্যটা অন্য কারো সিদ্ধান্তের উপরে নির্ভর করে তাহলে আপনি আগেই হেরে গেছেন। দিওজনেস নিজেকে সমাজের প্রতিটা বন্ধন থেকে মুক্ত করেন। না ওনার মধ্যে টাকার বেশি খিদে ছিল, না সম্পর্কের খিদে ছিল, আর না কোনো স্ত্রীর ভালোবাসার প্রয়োজন ছিল। উনি জানতেন যে মানুষ তার একাকিত্বকে বুঝতে পারবে সেটা পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বড় হয়ে যাবে। আর আজকের পুরুষদেরকে এই কথাটা কে শেখাবে? সোশ্যাল মিডিয়া, যা প্রতিটা মুহূর্ত দেখায় একটি সত্যিকার পুরুষ হলো সেই যে একটি স্ত্রীকে খুশিতে রাখবে আর সবশেষে তার পায়ের কাছে পড়ে থাকবে। কিন্তু দিওজনেস কখনোই কারোর সামনে মাথা নত করেননি।
উনি বলতেন, যদি কাউকে খুশি করার জন্য আপনাকে ঝুঁকতে হয় তাহলে সেটা ভালোবাসা নয়, বরং গোলামি। একটি পুরুষের প্রথম ধর্মই হলো আত্মসম্মান। আজ সোশ্যাল মিডিয়াতে বলে একা থাকলে আপনি অসম্পূর্ণ থেকে যাবেন, কিন্তু ডিওজেনিস বলতেন অসম্পূর্ণ হলো সেই যে অন্যের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করে। একবার ডিওজেনিসকে একটি স্ত্রী বলেন, আপনার মতো পুরুষের সঙ্গে জীবন কাটানোটা কেমন হতো? এর উত্তরে ডিওজেনিস বলেন, আয়নাতে দেখার মতো, যেখানে কোনো মুখোশ নেই, যেখানে আছে কেবলমাত্র সত্যি। আর এটাই একটি স্ত্রী ভয় পায়, একটি সত্যিকারের পুরুষ। কারণ না এরা কারোর মনোরঞ্জন করে, না এরা ভ্যালিডেশন দেয়, আর না এরা মিথ্যে প্রশংসা করে। আর এটাই এদের সবথেকে বড় শক্তি। আজ পুরুষের কাছে তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এদের বলা হচ্ছে সংবেদনশীল হতে হবে, কান্না করতে হবে, নিজের মনের কথা শেয়ার করতে হবে। কিন্তু ডিওজেনিস বলতেন, যদি আপনার ভাবনা আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে আপনি কোনো পুরুষ নয়, বরং আপনি হলেন শিশু। পুরুষ হলো সেই যে কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থাকে, ভালোবাসার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ রাখে এবং একা থেকেও নিজেকে সম্পূর্ণ রাখে। এরা কোনো স্ত্রীর কারণে অসম্পূর্ণ হয় না। আজকের একটি পুরুষ যখনই ব্রেকআপের মধ্যে দিয়ে যায়, সে অনেক রকমের নেশার মধ্যে আটকে যায়, ডিপ্রেশনে চলে যায়, অথবা অন্য কোনো স্ত্রীর পিছনে ছোটে। ডিওজেনিস বলতেন, যে নিজেকে জানে না সে প্রতিবার অন্য কোনো একটি স্ত্রীর মধ্যে মুক্তি খুঁজবে, কিন্তু সেখানেও সে কেবলমাত্র বন্ধনই পাবে। তাই যদি আপনি সত্যিকারের স্বাধীনতা পেতে চান তাহলে সবার আগে ভালোবাসার এই মিথ্যে জাল থেকে বেরিয়ে আসুন। একান্তে বসুন, নিজের সঙ্গে কথা বলুন, আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এই স্ত্রীকে চাইতাম, নাকি আমি নিজেকে অসম্পূর্ণ মনে করতাম? যতক্ষণ পর্যন্ত আপনার পরিচিতি এই ভালোবাসার সঙ্গে যুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের থেকে দূরে থাকবেন। ডিওজেনিস কখনোই কোনো স্ত্রীর বিরোধিতা করেননি। উনি কেবলমাত্র পুরুষদেরকে একটি ভ্রম থেকে বাইরে নিয়ে আসতে চেয়েছেন। উনি বলেছেন, ভালোবাসা কোনো দেবতা নয়, বরং এটা হলো কেবল একটি রাসায়নিক প্রক্রিয়া যা মানুষের ব্রেনের মধ্যে থাকে, আর এটাকে অন্য কেউ ব্যবহার করে। আর যখন আপনি একবার বুঝে যাবেন আপনার মূল্যটা কারোর ভালোবাসার উপরে নির্ভর করে না, তখনই আপনি সেই পুরুষও হতে পারবেন যাকে কেউ কখনো হারাতে পারবে না। আর এরপরে আপনি ডিওজেনিসের মতোই বলতে পারবেন, আমি কারোর সামনে মাথা নত করি না, এর কারণ হলো আমি নিজেকে পেয়ে গেছি। তো বন্ধুরা, ডিওজেনিসের এই শিক্ষাটা কেবল ইতিহাসের কোনো পুরনো কথা নয়, বরং আজকের পুরুষদের জন্য এটা হলো একটি সতর্কতা, এবং এটা হলো জীবনে বেঁচে থাকার একটি রাস্তা। তাই যদি আপনি চান আপনি সত্যি স্বাধীন হবেন, তাহলে আপনাকে গোলামি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, যা আপনাকে ভালোবাসা, স্ত্রী, সমাজ, ভ্যালিডেশন এই সব কিছুর নিয়মের নামে বেঁধে রেখেছে। মনে রাখবেন, আত্মসম্মানের থেকে বড় কোনো সম্পদ নেই। আর একটি সত্যিকারের পুরুষ সেই হয় যে নিজের শান্তি, নিজের সিদ্ধান্ত এবং নিজের স্বাধীনতাকে কখনোই নষ্ট হতে দেয় না। সবশেষে এই কথাগুলো যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, আর যদি আপনার মনে হয় যে এই সমস্ত কথাগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।